হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আবার নিয়ে চলে এসেছি, দেখো সেই একই টপের লাস্ট পার্ট অর্থাৎ থার্ড পার্ট। চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আগের পার্টে দেখো দেখিয়েছিলাম নিচের বর্ডার অবধি, এবার এটা আছে লাস্ট পার্ট। লাস্ট পার্টে তোমাদের হাতাটা করে দেখাবো। আর অলরেডি দেখো আমি একটা হাতা বানিয়ে নিয়েছি, এবং এই একটা হাতার ভিডিও করে তোমাদের দেখাবো। এই যে অংশটা আছে এখানে মেরুন উলটা জুড়বো। তার কারণ দেখো এখানে যে এটাই যে দুটো গেছে মেরুন, আর হাতে একটা রয়ে গেছে, যার জন্য এটা ম্যাচিং এর জন্য এখানে আর এক রাউন্ড মেরুন দেব। এই যে এই পাটটা দেখছো, এই যে মাঝখানে এইখানে আমি একটা এইখানে উল্টা জুড়বো। এই হাতার ঠিক মাঝে জুড়বো না, সাইডে জুড়বো। দেখো কাটিং হয়েছিল, কাটিং এর সময় যেখানে জয়েন্ট করেছিলাম ঠিক সেই জায়গায় জুড়বো। এখানে দেখো তিনটে চেন বানিয়ে নেব, 1 2 3, তিনটে চেন বানিয়ে নিয়েছি। আর এখানে 5টা ডবল ক্রোশিয়া বানাবো। চেনটা ধরে টোটাল 6টা ডবল ক্রোশিয়া হবে। চার, 5, 6। এখানে দেখো 6টা ডবল ক্রোশিয়া হয়ে গেছে। দুটো চেন দেব, 2, দুটো চেন দিয়ে এইখানে হবে না, আবার জয়েন্টের যে এইখানে আছে এই সাইডটাতে আর 6টা ডবল ক্রোশিয়া বানাবো। দুই, 3, 4, 5, 6। দেখো এখানে 6টা ডবল ক্রোশিয়া হয়ে গেছে। এবার বাকিগুলো ঠিক আগের মতো সেম চলবে। টেবিল ক্রোশিয়ার জায়গায় টেবিল ক্রোশিয়া, আর গ্যাপে 6টা ডবল ক্রোশিয়া, দুটো চেন, 6টা ডবল ক্রোশিয়া। চলো এই রাউন্ডটা কমপ্লিট করে নিই, তারপর আসছি। দেখো পুরো রাউন্ডটা বানিয়ে নিয়েছি। আর এখানে যে তিনটে চেন করেছিলাম তার 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ লাগিয়ে জয়েন্ট করে দিলাম। তারপর প্রত্যেকটা চেনে একটা করে স্লিপ স্টিচ লাগিয়ে মিডিল পয়েন্টে চলে আসবো। দেখো ঠিক মিডিল পয়েন্টে চলে এসেছি, যেখানে দুটো চেনের পেজ ছিল ওখানে। এবার এখানে এবার দেখো এখানে সাদা উলটা জুড়ে নেব। সাদা উলটা জয়েন্ট করে নিলাম। এখানে তিনটে চেন দেব, 2, 3। দেখো তিনটে চেন হয়ে গেছে। এবার সেম একই জায়গায় আর 5টা ডবল ক্রোশিয়া বানিয়ে নেব। টোটালে 6টা ডবল ক্রোশিয়া হয়ে যাবে। 5, 6, 6টা ডবল ক্রোশিয়া, দুটো চেন, আবার 6টা ডবল ক্রোশিয়া।
6 সেম একইভাবে সবই এক থাকবে, 6টা ডবল ক্রোশিয়া, দুটো চেন, 6টা ডবল ক্রোশিয়া, ট্রিপল ক্রোশিয়ার জায়গায় ট্রিপল ক্রোশিয়া, এভাবেই একের পর এক রাউন্ড করতে করতে যেতে হবে। এভাবে একের পর এক রাউন্ড করতে করতে 13 রাউন্ড অবধি প্রথমে কমপ্লিট করে নেব, তারপর আবার আসছি। চলো প্রথমে 13 রাউন্ড অবধি কমপ্লিট করে নিই। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে ঘর কমাতে হবে। এখানে 3টে চেন করে নেব প্রথমে, 1 2 3, 3টে চেন আর 4টে ডবল ক্রোশিয়া, 2 3 4, 4টে ডবল ক্রোশিয়া আর একটা যে চেন বানিয়েছিলাম ওটা ধরে 5টা ডবল ক্রোশিয়া হয়ে গেছে, দুটো চেন আবার 5টা ডবল ক্রোশিয়া। সব এক থাকবে প্রত্যেকটা ঘরে ঘরে, শুধু চেঞ্জ হবে ওই 6টার জায়গায় 5টা ডবল ক্রোশিয়া, দুটো চেন আবার 5টা ডবল ক্রোশিয়া। টেবিল ক্রোশিয়ার জায়গায় সেই একইভাবে টেবিল ক্রোশিয়াই বানবে, শুধু 5টার জায়গায় শুধু 6টার জায়গায় 5টা করে ডবল ক্রোশিয়া হবে, দুটো চেন আর 5টা ডবল ক্রোশিয়া। চলো এভাবে 8 লাইন অবধি কমপ্লিট করে নেব, তারপর আবার ফিরছি। দেখো প্রথমে 13 রাউন্ডের পর এখানে 8 রাউন্ড করে নিয়েছি, 1 2 3 4 5 6 7 8, 8 রাউন্ড হয়ে গেছে। এখন এই যে নিচে যে বর্ডারটা জুড়েছিলাম, এর যে নিচের দিকে বর্ডারটা জোড়া আছে, এভাবে বর্ডার জুড়ে হাতটাকে শেষ করব, তাহলে নিচের বর্ডারের সাথে হাতের যে শেষটা বর্ডার দিয়ে হবে, দেখতে ভালো লাগবে। চলো এবার মেরুন উল জুড়বো। দেখো এখানে মিডিল পয়েন্টে চলে এসেছি, এখান থেকে মেরুন উলটা জুড়ে নেব। এখানে 3টে চেন বানাবো, 1 2 3, সেম আগের মতোই 3টে চেনটা ধরে সাথে আর 4টে ডবল ক্রোশিয়া, টোটাল এখানে 5টা ডবল ক্রোশিয়া হয়ে যাবে, দুটো চেন আবার 5টা ডবল ক্রোশিয়া। এভাবে চলো একটা রাউন্ড কমপ্লিট করি, তারপর আসছি। দেখো এখানে মেরুন দিয়ে একটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি, তারপর যে দুটো চেনের মিডল পয়েন্ট আছে এখানে চলে এসেছি। এখানে ঘরটাকে এখান থেকে আবার ঘরটা কমিয়ে নিতে হবে। এখানে 3টে চেন বানিয়ে নেব, 3টে চেন হয়ে গেছে, সাথে আর 3টে ডবল ক্রোশিয়া হবে, 2 3, 3টে ডবল ক্রোশিয়া, টোটালে চেনটা ধরে 4টে ডবল ক্রোশিয়া হয়ে গেল, দুটো চেন আবার 4টে ডবল ক্রোশিয়া। এভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব, তারপর আবার ফিরছি। এই একটা রাউন্ড কমপ্লিট করে তারপর আবার ফিরছি। দেখো এখানে মেরুনটা কমপ্লিট করে নিয়েছি, এখন সাদা উলটা জুড়বো, ওই জন্য দেখো দুটো চেনের মিডল পয়েন্টে চলে এসেছি।
এখানে 3টে চেন করে নেব। সেম একইভাবে আর কোনো ঘর কমবে না। 4টে ডবল ক্রোশিয়া, 2টো চেন, আবার 4টে ডবল ক্রোশিয়া। এভাবে আমি সাদা রাউন্ডটা কমপ্লিট করে নেব। এমনকি তারপরে একইভাবে সাদার পরে 3 রাউন্ড, দেখো আমি এই হাতে দিয়েছি যে মেরুনটা, 3 রাউন্ড মেরুন দেওয়া আছে, 3 রাউন্ড মেরুনটা দিয়ে নেব। আর তারপর আর ভিডিও করব না, একদম মেরুনটা শেষ করে শেষে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে। দেখো এখানে সাদাটা দেওয়ার পর 1 রাউন্ড, 3 রাউন্ড মেরুন দিয়ে দিয়েছি, আর এখানে উল্টা কেটেও দিয়েছি, আর এখানে আমার শেষ হয়ে গেছে। দেখো দুটো হাতই বেনে গেছে কত সহজে। আর হাত দুটোর নিচের সাথে আর টপটার নিচের যে বর্ডারটা আছে সেম ম্যাচ করে বানিয়েছি। আর দেখো কতটা সুন্দর বেনেছে। আর টপটা আমি একটু শর্ট বানিয়েছি, তোমরা চাইলে একটু লং বানাতে পারো। আমি যেহেতু শাড়ির সাথেও পরবো ওই জন্য একটু শর্ট বানিয়েছি। আর উলটা 600 উল নিয়েছিলাম, তোমাদের বলেছিলাম ভিডিওর শেষে বলবো উল কতটা লেগেছে। টোটাল আমি 600 উল নিয়েছিলাম, 300 সাদা 300 মেরুন। তা আমার 300-র মধ্যে 600 উলের ভিতর দেখো এতটা উল বেজে গেছে। মেরুনটা আমার 200-র একটু বেশি লেগেছে। এই যে হাতের এই আছে না শেষের রাউন্ডে 1 রাউন্ড জুড়তে হয়েছে, খুবই অল্প লেগেছে। আর হোয়াইটটা দেখো 300-র মধ্যে এইটুকু বেজে গেছে। টোটালে মোট 500 মতো উল লেগেছে। আর দেখো ডিজাইনটা বানাতে যতটা সহজ, দেখতেও ঠিক ততটাই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর কেমন ফিটিং হয়েছে, শাড়ির সাথে কেমন যাচ্ছে, ড্রেসের সাথে কেমন যাচ্ছে, তোমাদের একবার ট্রাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। চলো দেখে নাও। প্রথমে চলো ড্রেসের সাথে দেখে নাও। হাতটা দেখো ঠিক যতটা দরকার লেন্থ অতটাই হয়েছে। আর গলাটাও দেখো সামনে পিছনে ঘুরিয়ে পুরোটাই তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা জানিও ঠিক ড্রেসের সাথে কেমন যাচ্ছে। হ্যাঁ জানি ড্রেসের সাথে একটু লং হলে ভালো হতো, যেহেতু আমি শাড়ির সাথে পরবো ওই জন্য শর্ট রেখেছি। আর দেখো শাড়ির সাথে কতটা ফিটিং এসেছে। হাত তো সেমই রয়ে গেছে আর গলাও সেমই থাকবে, শুধু শাড়ির সাথে ঠিক কেমন লাগছে আগে পিছে 2 সাইডে ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখে নাও কতটা সুন্দর ফিটিং বসেছে। সামনে থেকে দেখতে ঠিক যতটা ভালো লাগছে পিছে থেকেও ঠিক আমার তো ততটাই ভালো লেগেছে। তোমরা জানিও ঠিক কতটা ভালো লেগেছে আর কিসের সাথে বেশি ভালো লাগছে, শাড়ির সাথে না ড্রেসের সাথে। আমি যেহেতু বানিয়েছি আমার তো ভালো লাগবেই। তোমরা কিন্তু জানাতে ভুলো না ঠিক তোমাদের কেমন লেগেছে। ভালো লাগুক খারাপ লাগুক দুটোই জানাবে। যে ভালো লাগলে জানাতে হবে আর খারাপ লাগলে জানাতে হবে না তেমন কিন্তু কিছু নাই, কিংবা মাইন্ড করারও কিছু নাই। যেমন তোমাদের লেগেছে ঠিক সেটাই জানাবে। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং এরকম নতুনত্ব হাতের কাজের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের মতো এটুকুই। সকলে ভালো থেকো। বাই।